নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ মজাদার আর ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি, ঝরঝরে বাসন্তী পোলাও। যে কোনো শুভ অনুষ্ঠান, পুজো পার্বণ বা বিশেষ দিনের জন্য এই পোলাওটা একদমই পারফেক্ট। অনেকেরই অভিযোগ থাকে যে পোলাও বানানোর সময় সেটা একদম আঠালো হয়ে যায়, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করব যার ফলে আপনাদেরও পোলাও হবে একদম ঝরঝরে আর পারফেক্ট। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ঝরঝরে বাসন্তী পোলাও বানাবার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু পুরনো চাল নিতে। পুরনো চাল দেখবেন একটু লালচে টাইপের হয়, তাতে বাসন্তী পোলাও ভীষণই ঝরঝরে তৈরি হয়। এখন 4 থেকে 5 বার জল বদলে বদলে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালগুলো আমার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। চালগুলোকে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার এই চালগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে কমপক্ষে 30 মিনিটের জন্য চালগুলোকে ফ্যানের নিচে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এটাই কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও বানাবার প্রথম টিপস। চালটা ভালো মতন শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ ভরে দিচ্ছি আদা বাটা, 1/4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সবশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এখন সমস্ত কিছু হাত দিয়ে চালের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু আমার চালের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। পোলাওয়ের জন্য চাল আমাদের একদমই তৈরি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। ঘি গরম হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এখন কাজু বাদামগুলোকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এরই সঙ্গে দিয়ে দিয়েছি কয়েক টুকরো দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটাকে প্রথমে খুব ভালো করে ভাজা হতে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা চাল। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে চালগুলোকে 5 মিনিটের জন্য আমি ভালোভাবে ভেজে নেব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 4 বাটি পরিমাণে জল। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, 2 বাটি পরিমাণে চাল আমি নিয়েছিলাম, সেই একই বাটি মেপে আমি 4 বাটি পরিমাণে জল দিচ্ছি। যতটা পরিমাণে চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে কিন্তু জল নিতে হবে। 4 বাটি পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চামচ পরিমাণে দিচ্ছি চিনি। চিনি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দসই ব্যবহার করবেন। বাসন্তী পোলাও একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা কিন্তু সামান্য একটু বেশি করেই দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ আর ভেজে তুলে রাখা কাজু বাদামটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। 3টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু লোতেই রয়েছে। এখন ঢাকা দিয়ে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপরের 10 মিনিট একদম লো ফ্লেমে পোলাওটাকে আমি রান্না করে নিয়েছি। মানে টোটাল কিন্তু 20 মিনিট আমি পোলাওটাকে রান্না করেছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঘিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পোলাওয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ঘিটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য দমে মানে স্ট্যান্ডিং টাইমে আমি পোলাওটাকে রাখবো, যাতে করে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়ে যায়।
15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পোলাও আমাদের কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, আর রঙটাও কিন্তু ভীষণই সুন্দর এসেছে। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি পোলাওটাকে নামিয়ে নিচ্ছি। কষা মাংস, আলুর দম সব কিছুর সঙ্গে কিন্তু এই বাসন্তী পোলাও খেতে অপূর্ব লাগে। আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপিটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।